ব্যাক টু মাই চ্যানেল। আমার এই মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমরা একটু এই কাজল রূপা ব্লগটাতে একটু সবাই একটু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবে। তো আজকের ভিডিওটা কী জন্য এনেছি, কেন এনেছি, কী জন্য করছি, সেটা তোমাদের সবাইকে সাথে শেয়ার করার জন্যই এই ভিডিওটা করা। তো আমার স্নান হয়ে গেছে, এবারে আমার মেয়েকেও স্নান করিয়ে দেবো। তো আমরা একটা কোথাও যাচ্ছি, আর কেনই বা যাচ্ছি সেটা তোমার সাথে একটু শেয়ার করবো, ওই জন্য এই ভিডিওটা করা। চলো তাহলে। তো একদম রেডি হয়ে বেরিয়ে পড়লাম। মাঝে যে ভিডিওগুলো করতে পারিনি, কারণ অনেক লেট হয়ে গেছিলো আর খুব জলদি ওখানে পৌঁছাতে হবে, ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে একদম ভিডিওটা করলাম। আর এখানে ওর বেটুর বাবাও যাচ্ছে, আর এখানে ভাই গাড়ি চালাচ্ছে। এখন দুর্গাপুরে ভাই নিয়ে যায়, কাউকে আর বলি না, যেহেতু ভাই এখন শিখে গেছে গাড়ি চালাতে, তাই জন্য লাইসেন্সটাও হয়ে গেছে, ওই জন্য ভাইকেই নিয়ে যায়। আর এইদিকে আমার মেয়েও বসে গেছে। তো ওকেও স্নান করিয়ে নিয়েছি, স্নান টান করি একদম রেডি করে একটা জামা নিয়ে যাচ্ছি, কারণ কি ওখানে অনেক লেট হবে, তো ওই জন্য একটা জামাও নিয়ে যাচ্ছি আর খাবারও নিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে তাই না? আজকে মেঘলা মেঘলা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এমনিতেই আমাদের এই নন্দীগ্রামের এই সাইডে, নদীর সাইডের জায়গাগুলো খুব সুন্দর, অনেকেই আসে বাইরে থেকে ফটো তুলতে বা ফটোশ্যুটের জন্য, নচেত এমনি ঘুরতে আসে। হ্যাঁ, তো এমনি আজ ওয়েদারটা একটু মেঘলা মেঘলা আছে বলে আজকে যেন আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। এখানে তেল নিচ্ছি, আর এই যে আমার মেয়ের বাঁদরামি দেখুন, গাড়িটাতে এক সেকেন্ড চুপ করে বসে থাকে না, একবার সিটের উপরে, একবার সিটের নিচে, একবার পেছনের সিটে। কি বলবো, এক জায়গায় চুপচাপ বসে থাকতে ও জানেই না, এত চঞ্চল। মেয়েরা যে এত চঞ্চল হয় আমি জানতাম না। আমার মেয়ে প্রচুর প্রচুর চঞ্চল। এই যে এরপরে গাড়ির হাওয়াও দেখছে, চাকা একটু কম আছে, তো ওই জন্য এরা চাকায় হাওয়া দিয়াতে নিয়ে যাচ্ছে। অনেকটা রাস্তা, তো তাহলে গাড়ি ঠিকঠাক করে যাওয়াটাই ঠিক আছে, কারণ একবার এর আগের বার যখন গেছিলাম টায়ারটা পাংচার হয়ে গেছিলো, হাওয়া থাকেনি, আর হাওয়া না থাকার উপরে গাড়িটা চালানো হয়েছে, দিয়ে পাংচার হয়ে গেছিলো, দিয়ে মাঝ রাস্তায় দাঁড়াতে হয়েছিল আগের বারে। এইবারে ওই জন্য একদম হাওয়া দিয়ে একদম নিয়ে যাবে। সালাতে জামাইবাবুতে গেছে পাম্প দিবার জন্য, আসছে পাম্প দিতে, আর তারপরে যাব। এক জায়গায় তেল নিলাম, এক জায়গায় পাম্প করালাম, এরপর যাচ্ছি আমরা কোথায়, মা বলে দাও তো। কোথায় SMP, আর কোথায়? দুর্গাপুর। আর এই চুলটা ভিজা ছিল বলে তাই বাঁধিনি, যখন সামনেটাতে পৌঁছে যাওয়া তখন চুলটা আমার মেয়েটা বেঁধে নেবো না বেটা। আমি সব নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি বলে দাও তো। লিপস্টিক বলে দাও, সব নিয়ে নিয়েছি। পুচু পুচু করে সাজিয়ে দেবো একটু পরে। কিছু দাও না, বলো বলো, আমি তো ভিডিও করছি। দেখুন আমার মা সবাই পাম্প দিতে চলে এসেছে, দেখুন পাম্প দিচ্ছে গাড়িতে। পাম্প একটু কমই আছে, অনেকটা নয়, একটুই কম আছে, কারণ আগের বারে সব কিছু ঠিক করে নিয়েছিল। পাম্পটা একটু চালিয়ে নিয়েছে, তো পাম্পটা একটু কম হয়ে গেছে, তাই জন্যই কম চলে এসেছে। তুমি কথা বললে কথা, হ্যাঁ অনেক কিছু বলো। কেমন আছো বন্ধুরা, এটা বলো না, আমি সামনে যাবো। এই যে বাঁদর এদিকে একবার যাচ্ছে, ওদিকে একবার যাচ্ছে।
এই যে পৌঁছে গেছি, একদম পৌঁছে ভিডিওটা করলাম। আর এখানে সবাই বসে আছে, ফার্স্ট যাদের মিটিং আছে, প্যারেন্টস মিটিং, তারা আসছে সব এক এক করে। আর এই যে ঢুকেও পড়েছি। মেয়ের 12টা থেকে 1:30 পর্যন্ত ক্লাস শেষ হয়েছে, তারপর 1:30 থেকে আবার প্যারেন্টস মিটিং হয়েছে। তো 4টে বেজে গেছিলো প্রায় আমাদের এখান থেকে বেরোতে। মানে মেয়েকে ডান্সে ভর্তি করেছি, ডান্সে 8 মাস হয়ে গেল SMPI। তো এরপরে না এজটার জন্য এতদিন ওকে নাটকে নেয়নি, তো এজটা হয়ে গেছে বলে ওকে নাটকে নিয়ে নিল। তো ফার্স্ট মিটিং স্যারের সাথে এটাই। তো সম্রাট স্যার আসেনি, কারণ কি সম্রাট স্যারের বাবা মারা গেছে, সেদিন ছিল স্যারের বাবার কাজ, তাই জন্য স্যার আসতে পারেনি। তো রাহুল স্যার এসেছিলো, তো এই সুমন স্যার এসেছিলো, তো খুবই ভালো লেগেছে। আর এদিকে মিটিং শেষ হয়ে গেছে, আর রাহুল স্যার এসেছিলো মিটিংয়ের জন্য। সম্রাট স্যার আসেনি, কারণ সম্রাট স্যারের বাবা মারা গেছে, তো আজকে হচ্ছে কাজ, ওই জন্য সম্রাট স্যার আসতে পারেনি। আর কি বলে, ওই জন্য রাহুল স্যারই এসেছিলো। তো এই জাস্ট মিটিং শেষ হলো 3:15, 3:15 মিটিং শেষ হলো। 2:30 থেকে মিটিং ছিল, হ্যাঁ মিটিং ছিল, শেষ হলো। আর আমরা নিউ হোটেল দামোদর এখানে খেতে এসেছি। এই যে আমি খাবার নিয়ে এসেছিলাম, রুটি নিয়ে এসেছিলাম। তো এরা বলছে না রুটি খাবো না, ভাতই খাবো। তো এরা খাক, আমি মুড়ি খেলাম, মুড়িও নিয়ে এসেছিলাম। তো আমি মুড়ি খেয়ে নিলাম। তো পাচা বলছে না মা, রুটির সাথে তুমি মাংস খাবে, গাড়িতে বসেই খাও, আমি ইয়ে করে দেবো, এনে দেবো। আর ডাকছে বারবার ধরে এসো এসো। তো আমার আর জায়গা নেই পেটে খাওয়ার মতো, তো দেখি যাওয়া যাক। বেজে গেল প্রায় মিটিং শেষ হতে, খুব জোর খিদে পেয়ে গেছিলো। আর আমি এমনি তো খাবার নিয়ে গেছিলাম, তো বলছে না, ওরা বলছে ভাতই খাবো। তো ওই জন্য নিউ একটা হোটেল আছে সামনেই, ওই টোল ট্যাক্সের যেটা ইয়েতে দুর্গাপুর ঢুকছে তার সামনেটাতেই নিউ দামোদর বলে। তো ওখানে যে পরে এরা ভাত খেলো, আমি খাইনি, আমি রুটি ছিল 2টো, তো রুটির সাথেই ওই মুড়ি খেয়েছিলাম তার আগে গাড়িতে, মা পাঠিয়েছিল। আর এদিকে রুটি 2টো দেখলাম এটা চিকেন খাচ্ছে, তো ভাবলাম এদের সাথে 2টো বসে রুটি খেয়ে নিই। আর এরা ভাত খাচ্ছে, খুব সুন্দর রান্না হয়েছিল, মুরগির মাংস, তারপরে এদিকে স্যালাড, ভাজা, আলু ভাজা, পটলের তরকারি, অনেক কিছুই করেছিল। আলু ভাতে বেশ সুন্দর খাইছিল। এই দেখুন লেখা আছে নিউ হোটেল দামোদর। আর এদিকে আমার মেয়ে আইসক্রিম নিচে, এত বদমাইশ, নিজের তো আইসক্রিম খেলো, খাচ্ছে, তার সাথে আমারটাও বলছে দাও দাও দাও। আর এই চকলেট কর্নেটটা আমার ফেভারিট, তাই বলছি না আমি দেবো না আমারটা, তুই যা আরেকটা নেগা। দেখুন 2টো নিয়েছে, বাবার কাছে বল বাবা আমাকে আরেকটা দাও, কিন্তু 2টো কর্নেটো চকলেট নিয়ে একটা ধরে আছে, একটা খাচ্ছে। আর এমন করে খাবে যেন খেতেই পাইনি। দেখছেন নাচ করছে আর চকলেট খাচ্ছে, আইসক্রিম খাচ্ছে। আর গোটা মুখটাতে লাগিয়ে নিবে, এমন লাগে দেখতে, কি বলবো। দাঁড়ান গোটা মুখটা ভালো করে দেখাচ্ছি, এই দেখুন, দেখছেন একটু মানে চুপচাপ বসা নেই, সারাক্ষণ চঞ্চল, সারাক্ষণ। মানে মেয়েরা যে আপনাদের বাড়িতে যদি মেয়ে থাকে তো বলবেন তো এতটাই চঞ্চল। মানে আমি জানতাম ছেলেরা একাই চঞ্চল হয়, কিন্তু মেয়ে এই 2টো ছেলের কান কেটে দেবে এমন, এত চঞ্চল। যখন ছোট ছিল তখন এত শান্ত ছিল, মানে যদি পেট ভরা থাকতো তো মানে শুয়ে থাকতো, পেট যদি খিদে পেতো তো মানে তাও শুয়ে থাকতো, বলতো না। মানে কাঁদতো, অনেক বাচ্চা কাঁদে খিদে পেলে, তো কাঁদাকাঁদি সিন নেই। যত বড় হচ্ছে তত যেন মাথা খারাপ করে, কি বলবো, কিছু বলার নেই। মানে সারা দিন আইসক্রিম চকলেট এগুলোর মধ্যে ডুবে থাকে, তো এমন করে খাবে, হঠাৎ করে ভাববে যে কেউ খেতে পায় না। চেঞ্জ করে নিয়েছি, ফ্রেশ হয়ে গেছি, আমার মেয়ে আছে এখন বাথরুমে। তো এত দূরই করলাম, আর বেশি ভিডিওটা বাড়ালাম না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানেই শেষ করলাম, টাটা।